দিয়ে শুরু। এরপরে আপনি মুসা আলাইহিস কথা বলেন যে একের পর এক বাধা, উনার জাতি উনার কথা শুনে নাই। ফেরাউন তাকে হত্যা করতে চাইছে নানাভাবে। মুসা আলাইহিস সালামের পাশাপাশি আপনি যদি ইব্রাহিম আলাইহিস কথা বলেন, জন্ম হয়েছে ৪ ঘরে, সে বাবাই তার কথা শুনছেন না। পরিবার এবং বংশধরের লোকেরা তাকে বলেছে পাথর মেরে তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত দেশ থেকে ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাকে। সেখান থেকে তাকে অনেক দূর এসে আশ্রয় নিতে হয়েছে। এরপরে আবার আল্লাহর নির্দেশ। উনার জীবনটা তো পুরাটাই পরীক্ষা। পুরোটাই পরীক্ষা। উনারটা স্পেশাল। বাচ্চা রেখে আসলেন, পরে সেই বাচ্চাকে আবার কুরবানি না, রেখে আসলেন কোথায়? এমন এক আজকে যে মক্কা, তখন রেখে আসছেন আশেপাশে শুধু আপনার ভয়ঙ্কর পাহাড় এবং শুনশান নীরবতা, কিছুই নাই, পানি নাই, দানা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, সঙ্গী নাই, প্রতিবেশী নাই। ওখানে একটা দুধের বাচ্চা নিয়ে একটা মহিলাকে রেখে চলে আসা এবং এই নির্দেশও বাস্তবায়ন করতে হবে। আবার সেই বাচ্চা কৈশোরে পৌঁছতে না পৌঁছতে আবার তাকে জবের নির্দেশ। এর মানে জবে তো আর হয় নাই, আল্লাহ তো পরীক্ষা করতেছেন, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহর জন্য বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করে